নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কচি পাঁঠার ঝোল কাঁচা পেঁপে দিয়ে। তো তার জন্য আমি প্রথমে 750 মতো পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা আমি পেস্ট করব। এখানে সবুজ আর লাল লঙ্কা নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। ঝালটা নিজের পছন্দ মতো দেবে আর জল নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এবার টমেটো কুচি, পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করেছি, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর ধনেপাতা কুচি করে রেখেছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুটাকে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এবার তাতে এলাচ আর লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমি 750 মাংসের জন্য এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করেছি আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। এবার মশলাটা ভালো করে তেলের সাথে নেড়ে দিতে হবে। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা একটু নেড়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোটাকে একটু রান্না করতে হবে, নইলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে, তাতে স্বাদটা ভালো হবে না। এবার যে পেঁপেটা ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পেঁপেটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলটা অনেকটাই ছেড়ে এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। একটু নেড়ে মশলাটা একটু নেড়ে মাংস দিয়ে দেবো। মাংসটা আমি ভালো করে ধুয়ে বেছে রেখেছি। এবার মাংসটা দিয়ে পেঁপে আর মশলা সব শুদ্ধ ভালো করে কষিয়ে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো। একবার করে ঢাকা দেব, 2 থেকে 3 মিনিট রেখে আবার খুলে কষবো। এমনি করে ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংসের স্বাদ খুব ভালো হয়, ঝোলের টেস্টটা খুবই ভালো হয়। আর একবার ঢাকা দেব, ঢাকাটা 2 থেকে 3 মিনিট রেখে। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার ভালো করে কষবো মশলার সাথে। এই পাঁঠার মাংসর সাথে এরকমভাবে ডুমো করে পেঁপে দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর এই প্রসেসটা ফলো করে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। শীতকালে তো কোনো কথাই নেই, ধোঁয়া ওঠা ভাত আর সাথে কচি পাঁঠার মাংসের ঝোল, শুনেই জিভে জল চলে আসছে। এখন কষাটা প্রায় অনেকটাই হয়ে এসছে, মশলা থেকে তেলটা অনেকটাই ছেড়ে আসছে। এবার আমি এতে গোলমরিচ দিয়ে দেবো 1 চামচ আর একটু লবণ দেব। লবণটা একটু দেখে নিতে হবে, লাগলে একটু দিয়ে দিতে হবে। এবার স্বাদ মতো চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দেব, গরম মশলা 1 চামচ। বাস এটা সব শুদ্ধ মিশিয়ে নেব। আর আমি রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করি, গরম জলটা করে রেখেছি। দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়, নাহলে রান্নাটা প্রায় হয়ে আসে, সেই সময় যদি কাঁচা জলটা দিয়ে দেওয়া হয় তাতে স্বাদ খুব খারাপ হয়ে যায়, স্বাদ ভালো হয় না। এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমি এগুলো কুকারে ভরে নেব। কুকারে ভরে আর যদি জলের প্রয়োজন হয় আর একটু জল দিয়ে দেবো, গরম জলই ব্যবহার করব। এবার আমি 3টে সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এটা আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি। রান্না একদম তৈরি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।